ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 যারা পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কের একটি ক্লাস করব। অঙ্কের ক্লাসে সরল সুদ কষা কোষে দেখি 2 এই অধ্যায় থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক তোমাদের সহজ পদ্ধতিতে করে দেখাবো, যেগুলো আগামী ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাক। দেখো, কোষে দেখি 2 এই অনুশীলনী থেকে বেশ কিছু সাজেস্টিভ অঙ্ক করব। প্রথম দেখো 6 দাগের অঙ্ক। এই 6 দাগের অঙ্কটা সমাধান করব। 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে চলো এই অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে প্রথমেই বলেছে 378 টাকা সুদ। তাহলে আমরা আই সমান কি লিখব? 378 টাকা। আই মানে সুদ অর্থাৎ ইন্টারেস্ট। পি সমান কত? পি এখানে বের করতে হবে, অর্থাৎ কত টাকা ধার নিয়েছিলেন সেটা বের করতে হবে। তাই পি সোজা আমরা জিজ্ঞাসা চিহ্ন বসালাম। আর সমান 12%। টি সমান এখানে আমরা 1 বছর ধরবো। কিন্তু দেখো আই সমান 378 টাকা লিখেছি, এটা 378 টাকা মাসে সুদ দেয়, আর আমরা টিটা 1 বছর ধরছি। সুতরাং মাসে যদি 378 টাকা সুদ দেয় তাহলে 1 বছরে কত দেবে? তাহলে এখানে আই জায়গায় আমরা কি করবো? 378 গুণক 12 করে দেবো। এইবার আমরা কি জানি, সূত্র কি জানি? আই ইজুকাল টু পি আর টি বাই 100। এবার আমরা মান বসিয়ে দেবো। তাহলে আই জায়গায় কি বসাবো? 378 গুণক 12 সমান পি জায়গায় কি বসাবো? পি যেমন ছিল তেমন, অর্থাৎ পি যেমন ছিল তেমন, অর্থাৎ পির মান বের করতে হবে, ইন্টু আর। আর এর মান কত? 12%, 12। টি সমান 1 বছর ডিভাইড বাই 100। এবার দেখো বা দিয়ে, তাহলে পি ইন্টু 12 সমান 378 গুণক 12 গুণক 100। তাহলে বা পি সমান কত দাঁড়াবে? 378 গুণক 12 গুণক 100 বাই, এই 12টা নিচে বসবে, তাহলে 12 12 চলে গেল। তাহলে বা পি সমান কত দাঁড়ালো? 378 অর্থাৎ 378, আর তার পাশে দেখো 100 গুণ হবে, অর্থাৎ 378 দুটো শূন্য, অর্থাৎ 37,800 টাকা। তাহলে কি প্রশ্ন করেছে? তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে আমরা উত্তরটা কি লিখবো? অতএব তিনি 37,800 টাকা ধার করেছিলেন। তাহলে উত্তরটা কি লিখলাম? অতএব তিনি 37,800 টাকা ধার করেছিলেন। তাহলে এই অঙ্কটার উত্তরেই হয়ে গেল। পরের অঙ্ক দেখো 7 দাগে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সময়টা জানতে চাইছি। এখানে কিন্তু আসল বলে দেওয়া নেই, তাই আসল আমাদের ধরে নিতে হবে। তাহলে 7 দাগের অঙ্ক, এখানে দেখো আসল বলেনি, তাহলে মনে করি আসল সমান x টাকা। মনে করি আসল সমান x টাকা। এবার কি বলছে? সুদে আসলে সেটা কি হবে? দ্বিগুণ হবে। কত বছরে দ্বিগুণ হবে? তার মানে সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসল সমান কি হবে? দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ, মানে এক্স গুণক 2 এত টাকা সমান কি দাঁড়াবে? এক্স এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2x টাকা। এবার দেখো 2x টাকাটা কি? সুদ আসল, আর আসল আমরা ধরেছি x টাকা। তাহলে এই সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পড়ে থাকবে? সুদ পড়ে থাকবে। অতএব সুদ সমান, তাহলে 2x মাইনাস এক্স টাকা সমান বিয়োগ করলে কত হবে? এটা x টাকা। তাহলে সুদ সমান x টাকা। এইবার আমরা ছকটা পূরণ করি। আই সমান তাহলে কত? x টাকা। পি সমান কত? x টাকা। আর সমান বলে দেওয়া আছে 6%। টি সমান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র জানি কি? আই সমান পি আর টি বাই 100। তাহলে আই জায়গায় কি বসাবো? আই জায়গায় এক্স বসাবো। তাহলে এক্স সমান
পির মান কত এক্স ইন্টু আর এর মান কত 6% ইন্টু টির মান কত বের করতে হবে ডিভাইড বাই 100। এবার দেখো বা দিয়ে উভয় দিক থেকে এক্স এক্স চলে যায়, তাহলে বা দিয়ে আমরা কি লিখবো 6 ইন্টু টি সমান 100। তাহলে পরের লাইনে বা দিয়ে টি সমান 100/6। এবার কাটাকুটি করব, 2 দিয়ে কাটবো, 50 দুকানে 100, 3 দুকানে 6, তাহলে বা টি সমান 50/3। এত কি এত বছর, 50/3 বছর মানে, তাহলে টি সমান কি 50/3 বছর মানে 16.2 বছর। তাহলে কি জানতে চেয়েছে যে বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অতএব 16.23 বছরে দ্বিগুণ হবে। অতএব আমরা উত্তরটা কি লিখব 16.23 বছরে কোনো টাকা দ্বিগুণ হবে, কোনো টাকা দ্বিগুণ হবে। তাহলে উত্তরটা কি না হলো 16.23 বছরে কোনো টাকা দ্বিগুণ হবে। তাহলে এটাই হলো অ্যান্সার, 16.23 বছর হলো অ্যান্সার। এরপর দেখো 11 দাগের অঙ্কটা করব, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে চলো এই অঙ্কটা আমরা করি। তাহলে কি 11 দাগের অঙ্ক, এখানে সুদ কত 168 টাকা, তাহলে আই সমান আমরা কত লিখব 168 টাকা। পি সমান কত, পি সমান 600 টাকা। আর সমান কত 8%। টি সমান কত, মানে টি জিজ্ঞাসা ছিল, জানতে চেয়েছে কত বছরে, তাই টিটা বের করতে হবে। তাহলে এবার আমরা সূত্র ফেলবো, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কি লিখবো পি আর টি বাই 100। তাহলে আই যে আমরা কি লিখবো 168 টাকা, তাহলে পরের লাইনে বা দিয়ে 168 সমান পি জায়গায় কি লিখবো 600 গুণক আর এর জায়গায় কি লিখবো 8 ইন্টু টির মান বের করতে হবে, তাহলে গুণক টি বাই 100। এবার দেখো 0 0 কেটে গেল, তাহলে বা দিয়ে 6 আর 8 গুণ করলে কত হবে 48 গুণক টি সমান কত 168। তাহলে বা টি সমান 168/48। প্রথমে দেখো 2 দিয়ে আমরা কাটবো, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 24 দুকানে 48, এটা 2 দিয়ে কাটি, 8 দুকানে 16, 4 দুকানে 8, ফের কত দিয়ে কাটবে দেখো 2 দিয়ে কাটো, 12 দুকানে 24, এটা 2 দিয়ে কাটো, 4 দুকানে 8, 2 দুকানে 4 42। এবার 3 দিয়ে কাটো, 3 4 12, 3 14 42। আর কত দিয়ে কাটবে, ফের 2 দিয়ে কাটবে, 2 দুকানে 4, 7 দুকানে 14। তাহলে বা টি সমান কত হলো 7/2 বছর। তাহলে টি সমান কত দাঁড়ালো 7/2 বছর, বা এটাকে আমরা লিখতে পারি 3.1/2 বছর। তাহলে এটাই হলো 3.1/2 বছর হলো উত্তর। তাহলে জানতে চেয়েছে কি বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, অতএব 3.1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। অতএব আমরা উত্তরটা কি লিখবো 3.1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে এটাই হলো অ্যান্সার, অর্থাৎ 3.5 বছর বা 3.1/2 বছর হলো এই অঙ্কের উত্তর। এরপর 12 দাগের অঙ্ক দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পান, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো সুদ আসল কত বলেছে 1200 টাকা, আর আসল হচ্ছে 800 টাকা, অর্থাৎ 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়েছেন, তাহলে আসল 800 টাকা, সুদ আসল 1200 টাকা। কি জানতে চেয়েছে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে চলো এই অঙ্কটা খুব সংক্ষেপে করার চেষ্টা করি। চলো তাহলে 12 দাগের অঙ্ক, এখানে বলে দিয়েছে দেখো সুদ আসল 1200 টাকা, তাহলে আমরা লিখবো সুদ আসল সমান 1200 টাকা। আসল কত, আসল সমান 800 টাকা, অতএব সুদ সমান কত, তাহলে 1200 বিয়োগ 800, 1200 বিয়োগ 800, এই টাকাটা কি দাঁড়াবে সুদ। তাহলে 1200 থেকে 800 বিয়োগ করলে কত হবে 400 টাকা, 400 টাকাটা কি দাঁড়ালো সুদ। এইবার আমরা ছকটা পূরণ করি, দেখো আই সমান তাহলে কত দাঁড়ালো, আই সমান 400 টাকা,
পি সমান কত? পি সমান 800 টাকা আসল, পি মানে আসল। আর সমান 10%, টি সমান কত জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ টিটা বের করতে হবে। তাহলে এবার আমরা সেই সূত্রে বসাই, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। পরের লাইনে বা দিয়ে আই জায়গা আমরা কি লিখবো? 400 সমান পির জায়গা কি লিখবো? 800 গুণক আর এর মান কত? 10% গুণক টি বসিয়ে দেবো, অর্থাৎ টির মানটা বের করতে হবে, তাই টি বসিয়ে দিলাম, ডিভাইড বাই 100। এবার দেখো এই 0 0 এই 0 0 কেটে গেল। তাহলে পরের লাইনে বা দিয়ে 8 গুণক 10 মানে 80 গুণক টি সমান কত? 400। পরের লাইনে বা দিয়ে তাহলে টি সমান কত হবে? 400 বাই 80, 0 0 কেটে গেল। 8 দিয়ে 40 কাটলে কত? 5 8 40। তাহলে বা টি সমান কত? 5 বছর। তাহলে 5 বছর হলো এই অঙ্কের উত্তর। তাহলে কি জানতে চেয়েছে? তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে কি লিখবো? অতএব ওই টাকা ব্যাংকে 5 বছর জমা ছিল, 5 বছর জমা ছিল। তাহলে 5 বছর হলো এই অঙ্কের উত্তর। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সরল সুদ কষা থেকে এই মোট 4টি অঙ্ক আপাতত করে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।